ভালোবাসাটা, আবেগটা, পার্টির প্রতি, এটার জন্যই এতগুলো ছেলে মেয়ে দৌড়াচ্ছে। আমাদের কাছে পার্টি তো অন্য কোনো বিল্ডিং অফিস তো নয়, আমাদের কাছে পার্টি তো আপনারা নতুনরা, তো আপনাদেরকে দেখি তো পার্টিটার প্রতি ভালোবাসি। আমি এত খুশি হয়েছি তোমার চিন্তা করতে পারবে না। আমি রোজ দেখি তোমার বক্তব্য, তো তুই একদিন মুখ্যমন্ত্রী হও। বাস ঠিক আছে, আপনারা একটু সবাই মিলে আমরা বেরোই, ভালো করে হবে, সব হবে, ঠিক থাকবেন। ভালো বলতি হয়তো স্বপ্ন হয়ে যাবে, আর কতদিন বাদে না না চলে যাবো আমরা। কেন? তুই অনেক বড় হোক। খুব মেয়েকে ফোন করলাম, নাজিরদা প্রচন্ড ইনফ্লুয়েন্সিয়াল, একটু প্রচারে নামলে আমার এখানটা আরো বেশি ভাবে জিতবো, একটু দেখবেন নামবেন এটা। তো আমাদের হ্যাঁ সঙ্গে? কসম না, মনে প্রাণে আমি সিপিএম নাজির ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকছিস। হ্যাঁ, টাকা তো দিতে হবে, যত বেশি দেবে তত নেবো। হ্যাঁ নাজির, হ্যাঁ নিন। না, এটা 500 টাকার বিল দাও। দাদা একদম জোর দিয়ে লড়তে হবে। ও নাজির নামবে পারবে না, গুন্ডাগারদের কাছে পারবে না, পারবো, লোভের কাছে পারবে না। পারবো। ভালো করে মীনাক্ষী বুঝে নাও, পারবো, বুঝে নাও। সব বুঝে পারবো, নাও, সব পারবো, আইডিওলজি ধ্বংস হয়ে গেছে। সব পারবো। চোচ্চ বলে দেশ হয়ে গেছে। আইডিওলজি দিয়েই আমি গুন্ডা বলছি লোভের চোচ্চ বিরুদ্ধে। বলে দেশ হয়ে গেছে, গুন্ডা নাজির, বসন্তের দেশ নাজির, হয়ে আমরা গেছে। আচ্ছা, পারবো এখনই। এতগুলো ছেলে মেয়ে যদি আইডিওলজি শেষ হয়ে গেছে, তাহলে এরা কেন বেরোচ্ছে? শোনো, 20টা ছেলে থাকবে তোমার কাছে, আমার কাছে শুধু একটা মেশিন থাকবে। আমি দেখেছি সময় ব্যাংকে নিমাইতা জিতছে, একটা ছেলে রাজু আমাদের 100 ছেলেকে হারিয়ে দিয়ে চলে গেল। এই তো আমার সামনে, আমি বলেছিলাম পারবে না, এবার আর পারবে না। সেই ফোর্স নেই তোমার কাছে। আছে, এটা আপনারা আছেন তো। তোমার পার্টির সেই গোপন ফোর্স নেই, সেই আর্মস নেই। দাও যদি 64 বছর বয়সে চালিয়ে না দেখাতে পারি তোমাকে মীনাক্ষী মুখার্জি, আমি কবরে চলে যাবো সঙ্গে সঙ্গে। না, দাও কবরে যেতে না, হবে না। বাস আগে শুধু- শোনো, আজকের মিডিয়া তোমায় দেখাবে না। দরকার নেই, টাকা নেই, ফোর্স নেই, অস্ত্র নেই, কি নিয়ে লড়বে তুমি? মিডিয়াতে দেখাতে হবে কিছু না। নিয়ে লড়তে পারবে না। ফোর্স আছে, শুধু গরিব মানুষ, confidence হারাবেন না। গরিব মানুষ 9,000 টাকা তার স্বামী দেয় না, লক্ষ্মীর ভান্ডারে 1,500, তো স্বামী মাইনে পেয়ে 1,500 টাকা দেয়। অত মার খেয়ে আমি তো বেরিয়েছি। ওরা দেয়। তুমি নামো খালি। দীপসীতা হারে, দীপসীতা হারে, আমার বাড়িতে দীপসীতার ছবি আছে, এই বারান্দায় দাঁড়িয়ে ছবিতে দীপসীতা হারে। মীনাক্ষী পারবে না গো। শোনো, এই লড়াইটা চলবে। আমি তোমায় বারবার বলছি, এত হতাশ হলে হবে না। 1 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়, হবে না। একটা মদের বোতলে বিক্রি হয়ে যায়। কি তোমার আইডিওলজি নেবে? কে লেনিনকে চেনে, কে স্টালিনের, কে কে কথা আপনাকে শুনে? তো চেনে। জ্যোতিবাবুকে চেনে না। কজনের ঘরে, কজন কমরেডের ঘরে জ্যোতিবাবুর ছবি আছে, তুমি ঘুরে দেখো। এসো, কজন কমরেডের ঘরে জ্যোতিবাবুর পুজো হয়? পুরো ফ্যামিলি, আমার একটা ফ্যামিলির ছবি, আমার বাবা, দাদা, দাদি, কারোর ছবি দেখাতে পারো? একমাত্র মানুষ, একমাত্র মানুষ। দেখো, আমার সব ঘর দেখিয়ে দেবো। আমার বাবার নেই, মার নেই, ঠাকুমার নেই, দাদুর নেই, কারোর নেই, শুধুমাত্র। বুঝেছো মীনাক্ষী? এই আইডিওলজিতেই কোন ইরাকের যুদ্ধে খুদিরা মানুষের অধিকারী থেকে জ্যোতিবাবু উদ্বোধন করে চলে গেল। আমরা কয়েক লক্ষ লোক স্লোগান দিতে দিতে গেলাম। তড়িৎ বরণ তত্ত্বাবধান করতে কোথা ঘরে কমরেড করি, আমি কন্যাঘরের বলছি, কন্যাঘরের কমরেডের এরকম চলতে থাকে। শুধু একটা ডায়লগ উনি শুনেছিল, ইরাক এরকম ঘোষেছে দিচ্ছে, না যুদ্ধ নয়, শান্তি চাই। আপনি আসুন, চলে যান। আমার কোনো আমাদেরই হবে। এসে